হ্যালো বন্ধুরা, তো আমি আজকে 7 কিলো ওজনের গ্লাস কাপ মাছ এনেছি। মাছটা দেখতে পাচ্ছ, সুন্দর করে পিস করলাম। তো শ্রীরামপুর মার্কেটে চলে গেলাম। মার্কেটে গিয়ে দেখছি ইলিশ মাছ, তো আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হলেই হবে, আমাদের গ্রাম গায়ে বেচা কিনা, তো আমরা অত দামি ইলিশ মাছ বেচতে পারবো না। তো আমি ইলিশ মাছ অবশ্যই আনি, কিন্তু যখন 1000 টাকা 700 টাকা 600 টাকা বেচতে পারবো তখনই কিন্তু আমি আনি। তো এইদিকে দেখো সুন্দরী ভোলা মাছ, ওদিকে বড় বড় ভোলা মাছ আছে, তপসি মাছ আছে, এটা হচ্ছে পাবদা মাছ আছে, লোটে মাছ। এই লোটেগুলো দেখো, এটা 140 টাকা পাইকারি হচ্ছে। তো ফার্স্টেই গ্লাস কাপ মাছটা কিন্তু আমি পিস করে নিলাম। তো পিস করার আগে আগে দেখো আমার কাস্টমাররা কিন্তু সব রেডি হয়ে আছে, সবটাই তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো। একটা মাছ থেকে আমি অনেকগুলো ফালি করলাম, কেননা সবাই সব রকম নেবে, তাই কারণে আমি পিস পিস করে মাছটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার খদ্দের কিন্তু অটোমেটিক রেডি হয়ে গেছে যে কে কোনটা নেবে। ওই দেখো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমি এই মাছটা নেবো, এই মাছটা নেবো। তো মাথাটা আগে টুকরো করলাম, মাথাটা খুব শক্ত, আর বডিটাও আমার তেমন ধার ছিল না, আজকে বডিটা আমি ঘষতে পারিনি। তো মাথাটা কাটার পরে আমি কিন্তু তারপরে ওইখান থেকে আমি আরেক পিস সুন্দর করে বার করব। বার করার পরে তারপরে দেখতেই পাচ্ছ তোমরা, মাছটা কিন্তু একদম তাজা মাছ, পুরো জ্যান্ত অবস্থায় মাছটা কিনেছি। আর আমাদের এখানে গ্লাস কাপ মাছটা খুব সুন্দর বিক্রি হয়। আর মাথাটা আমি 4টে টুকরো করে নেব, কেননা সবার সাথে একটু একটু করে মাথা আমার দিতে হবে। একটু একটু করে মাথা না দিলে তাহলে কিন্তু আমার বেচতে অসুবিধা হবে। তো কাস্টমাররাও কিছু বলে না, সবাই একটু একটু করে মাথা দিতে হবে মাছের সাথে, তাহলে আমার গোটা মাথাটা কমপ্লিট হবে। তো দেখো ফাইনালি কিন্তু 4টে টুকরো করা আমার হয়ে গেছে। 4টে টুকরো করার পরে তারপরে ফার্স্টেই একটা দাদাকে জিজ্ঞাসা করলো, দাদা বললো আমাকে ওই ফালিটা দেখ কত হচ্ছে। তো আমি এটা ওজন করলাম, ওজন করে দেখি 300 গ্রাম কি 400 গ্রামের মতন হবে। 400 গ্রাম মাছটা হলো। তো দাদা বলে দে ওটা পিস করে দে। তো মাছটা সত্যি এত সুন্দর, দেখো কাটার পরে কালারগুলো দেখো এত সুন্দর, একদম জ্যান্ত মাছ, আর দেখতেও সুন্দর, আর এই মাছটা খেতেও খুব সুন্দর, মোটামুটি খারাপ না, ভালোই লাগে খেতে, এটা আমার খদ্দেররা বলে। তো ফাইনালি আমি দাদাকে দিয়ে দিলাম। দাদাকে দেওয়ার পরে আরেকজনকে গ্রাম দিতে, তো তাকেও 500 গ্রাম দিলাম। তারপরে একজন ব্রিকেট মাছ এনেছে, ব্রিকেট মাছ দিতে বললো, ব্রিকেট মাছটাও তাকে আমি দিয়ে দিলাম। সুন্দর করে পরিষ্কার করে ভালো করে কাটিং করে মাছটা আমি দেওয়ার পরে তারপরে আবার দেখো আমার খদ্দের, তোমরা সবটাই দেখতে পাও। এই দেখো সব খদ্দেরগুলো সবাই কিন্তু সব রকম আলাদা আলাদা মাছ নেয়, আর প্রত্যেকজন মাছটা কাটা হওয়ার পরে তারপরে আমি আরেকজনকে দিয়ে দিলাম। আরেকজন বললে আমাকে 500 মতন ব্রিকেট মাছ দিতে, তাকে আমি 600 গ্রাম হয়ে গেছে। তারপরে আঁচটা সারিয়ে ভালো করে পিস করে তারপরে কিন্তু তাকেও আমি মাছটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে শশা ছুলনি, শশা ছুলনি দিয়ে আঁচ ছাড়াতে খুব ভালো লাগে, মানে পরিষ্কার করে হয়। তো কাকা বললো আমাকে 6 পিস করে দিতে, তাই আমি 6 পিস করে দিলাম। তারপরে আরেকজন বললো আমাকে একটুখানি দেখ, তারপরে তাকেও আমি ব্রিকেট মাছ, সে বলছে পেটির কাছ থেকে দিতে, তাই আমি 500 মতন কেটে পেটির কাছ থেকে দিলাম। 500 আইডিয়া করে কেটেছি, হয়ে গেছে 650, কেননা বড় মাছ এর তো ওজন বেশি হয়। তো 650 গ্রাম হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে, কেননা তোমাদের দিদিভাই ভাত বেড়েছে, তাই আমি ভাত খেতে যাব। তার জন্য আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু।